কবিগুরু তাঁর ছিন্নপত্রাবলীর ১৯৭ নম্বর চিঠিটি শিলাইদহ থেকে ৭ মার্চ ১৮৯৫ খ্রিস্টাব্দে লিখেছিলেন। সেটি এখন পাঠ করছি। তোর কালকের সেই চিঠিটা পড়ে আমি ভাবছিলাম যে এটা সত্যি বটে, মেয়েরা আপনার চতুর্দিকে সৌন্দর্য রক্ষার প্রতি পুরুষদের চেয়ে ঢের বেশি যত্ন করে। কিন্তু সত্যি সত্যি পুরুষদের চেয়ে কি তাদের সৌন্দর্য প্রিয়তা বেশি আছে? এসব বিষয়ে সাধারণভাবে কোনো মীমাংসা করা যায় না, কারণ মেয়ে পুরুষ উভয় জাতির মধ্যেই লোকবিশেষে সকল গুণের ইতর বিশেষ আছে। এরকম বিষয়ে যখন আমরা কোনো কথা বলি তখন প্রায় নিজেকেই নিজের জাতের প্রতিনিধি স্বরূপ ধরে নেওয়া যায়। আমি যদিচ নিজের চারিদিককে সুন্দর করে রাখতে ইচ্ছে করি, কিন্তু অনেক সময়েই নানা কারণে তাতে অবহেলা প্রকাশ করে থাকি। অনেক সময় সব অগোছালো হয়ে যায় এবং সর্বদা নিজেকেও যে পরিপাটি করে রাখি তা নয়। কিন্তু সৌন্দর্য যে আমাকে পাগল করে দেয় সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। সৌন্দর্য এবং ভালোবাসার মধ্যে আমি যতটা অনন্ত গভীরতা হৃদয়ের সঙ্গে অনুভব করি এমন আর কিছুতে না। এবং যখন যথার্থ সেই ভাবাবেশে নিমগ্ন থাকা যায় তখন নিজের ব্যক্তিগত সাজসজ্জা এবং পারিপাট্যকে তেমন বেশি কিছু মনে হয় না। যখন মনটা সৌন্দর্য রসে পরিপূর্ণ হয়ে ওঠে তখন সেইটাই যথেষ্ট হয়। আমার বিহারীলালকে মনে পড়ে। লোকটি নেহাত অসজ্জিত, ঢিলে ঢালা, অপরিপাটি, কিন্তু তার লেখা পড়লে এ বিষয়ে সন্দেহ থাকে না যে সে একটি সৌন্দর্যের মাতাল ছিল। বড়দাদা যে একসময়ে যথার্থ কবির মতো সমুদয় সৌন্দর্য উপভোগ করতেন সে বিষয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি যে কোনো কালে তাঁর চারিদিক সুন্দর করে রাখতেন না এবং সুন্দর হয়ে থাকতেন না সেও নিশ্চয়। নিজের সম্বন্ধীয় সমস্ত জিনিস এবং সমস্ত ব্যাপারের সঙ্গে একটা সৌন্দর্যের অ্যাসোসিয়েশন থাকে, এই ইচ্ছাটা মেয়েদের স্বাভাবিক। যখনই তাকে মনে পড়বে অমনি তার সঙ্গে সুগন্ধ, সুদৃশ্য, সুপারিপাট্য মনে উদয় হবে। লক্ষ্মীর সঙ্গে সঙ্গে তাঁর সোনার পদ্মটিও চোখে পড়বে, এটা খুব আবশ্যক। নিজেকে সৌন্দর্যের আদর্শ করতে হলে চারিদিককে সুন্দর করে তোলা যায়। ফুল প্রভৃতি সমস্ত সুন্দর জিনিসের প্রতি মেয়েদের একটি মমতাপূর্ণ স্নেহ আছে। সে সমস্ত যেন তাদের নিজের বিশেষ জিনিস, তারা তাদের সঙ্গে সম্বন্ধে বদ্ধ। কিন্তু সৌন্দর্যের প্রতি পুরুষের মনের ভাব কিছু যেন স্বতন্ত্র প্রকৃতির। তাদের কাছে সৌন্দর্যের আকর্ষণ ঢের বেশি প্রবল, সৌন্দর্যের অর্থ ঢের বেশি গভীর। আমি হয়তো ঠিক প্রকাশ করতে পারবো না এবং প্রকাশ করতে গেলে হয়তো অলীক কবিত্বের মতো শোনাতে পারে। সৌন্দর্য আমার কাছে প্রত্যক্ষ দেবতা। যখন মনটা বিক্ষিপ্ত না থাকে এবং যখন ভালো করে চেয়ে দেখি তখন এক প্লেট গোলাপ ফুল আমার কাছে সেই ভূমানন্দের মাত্রা, যার সম্বন্ধে উপনিষদে আছে এতশৈবানন্দস্থানানি ভূতানি মাত্রামুপজীবন্তি। সৌন্দর্যের ভিতরকার এই অনন্ত গভীর আধ্যাত্মিকতা এটা কেবল পুরুষরা উপলব্ধি করতে পেরেছে। এই জন্যে পুরুষের কাছে মেয়ের সৌন্দর্যের একটা বিশ্বব্যাপকতা আছে। সেদিন শঙ্করাচার্যের আনন্দলহরী বলে একটা কাব্যগ্রন্থ পড়ছিলাম। তাতে সে সমস্ত জগৎ সংসারকে স্ত্রী মূর্তিতে দেখছে। চন্দ্র, সূর্য, আকাশ, পৃথিবী সমস্তই স্ত্রী সৌন্দর্যে পরিব্যাপ্ত করে দিয়েছে। অবশেষে সমস্ত বর্ণনা, সমস্ত কবিতাকে একটা স্তবে, একটা ধর্মোচ্ছ্বাসে পরিণত করে তুলেছে। বিহারী চক্রবর্তীর শারদামঙ্গল সঙ্গীতটাও ওই শ্রেণীর। শেলির এপিসিকিডিয়নেরও ওই অর্থ। কিটসের অধিকাংশ কবিতা পড়লে মনে ওই ভাবটার উদ্রেক হয়।
কেবল চক্ষুকে কিংবা কল্পনাকে নয়, সৌন্দর্য যখন একেবারে সাক্ষাৎভাবে আত্মাকে স্পর্শ করতে থাকে তখনই তার ঠিক মানেটি বোঝা যায়। আমি যখন একলা থাকি তখন প্রতিদিনই তার সুস্পষ্ট স্পর্শ অনুভব করি। সে যে অনন্ত দেশকালে কতখানি জাগ্রত সত্য তা বেশ বুঝতে পারি, এবং যা বুঝতে পারি তার অর্ধেকও বোঝাতে পারি নে। সাতারা, 12ই মার্চ 1895।